হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করছি। ব্রোকলিগুলো আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি করে রেখেছি। মাশরুমগুলো ভালোভাবে গরম জলে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা, রসুনের একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল বসিয়ে মাশরুমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা অত্যন্ত হেলদি আর টেস্টিও হবে। তোমরা সবাই খেয়ে দেখো। মাশরুমগুলো আমি কড়াইয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপরে ব্রোকলিগুলো, সেদ্ধ করে রাখা ব্রোকলিগুলো তার মধ্যে দিয়ে দেব। দিয়ে ওগুলো মোটামুটি 3-4 মিনিটের মতো ভেজে নেব। কারণ ব্রোকলিগুলো খুব বেশি ভাজবো না, ভাজলে ব্রোকলি ভেঙে যায়। তারপর ওপর থেকে একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দেব। তারপরে খুব ভালো করে ওগুলো ভেজে নেব একসাথে। এই যে দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে রেখে কড়াইতে আরেকটু তেল অ্যাড করে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে। তেল গরম হয়ে এলে আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এরপর কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। পেঁয়াজ ক্যাপসিকামটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্ট, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে যে পেস্ট বানিয়েছি আমি, পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা এবারে কষাবো। এবার জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এতে দিয়ে দেব। এবার খুব ভালো করে জল দিয়ে আমি মশলাটা কষাবো যাতে কাঁচা না থাকে। এরপর একটু নুন অ্যাড করব। তারপর একটু গরম মশলা অ্যাড করব। এরপরে ব্রোকলি আর মাশরুম যেটা ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। ব্রোকলি খুব নরম হয় তো, খুব বেশি নাড়লে ভেঙে যেতে পারে, তাই আমি খুব বেশি নাড়াচাড়া করিনি। এরপরে জল দিয়ে দেবো। আমি গরম জলই ইউজ করেছি, গরম জল দিয়েছি কারণ গরম জল দিলে রান্নার টেস্ট ভালো হয়। গরম জল দিয়ে ব্যাস, এবার উপরের থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আর আমি অল্প একটু বাটার দিয়েছিলাম। ব্যাস, তাহলে রেডি আমাদের ব্রোকলি মাশরুমের তরকারি। গরম গরম রুটির সাথে সার্ভ করুন।